বার্সেলোনার ওই হাইলাইন সেট পিস দুর্বলতা এসব কিছু নিয়ে আসলে আলোচনাটা হয়। বার্সেলোনা তারা হচ্ছে ভায়াদলিদের এগেনস্টেও তারা আলটিমেটলি একটা সেট পিসে গোল কনসিড করেছে। কিন্তু আপনি যদি এই জিনিসটা দেখেন, আমরা লাস্টও একদিন বলছিলাম বার্সেলোনা সেই ডিফেন্ডিং লাইনটা এখন কতটুকু সামনে থাকে, দিনকে দিন সেটা বাড়ছে। 30, 31 এবং সবশেষ হান্সি ফ্লিক আসার পর সেটা 34 মিটার হয়ে গেছে বার্সেলোনার সেই হাই লাইন ডিফেন্স শেপটা। ইনফ্যাক্ট আমি লাস্ট ম্যাচে একটা জিনিস আমার কাছে দেখছিলাম, ভায়াদলিদের সাথে বার্সেলোনার ম্যাচ, এরিকসন তিনি মাঠে নেমেছিলেন। তিনি যেভাবে লেফট ফ্ল্যাঙ্ক থেকে যখন একটা বলের সাপ্লাই আসলো, তিনি দৌড়াচ্ছিলেন, হঠাৎ করে থেমে গেলেন, বলটা যখন হচ্ছে সামনে আসলো অফসাইডে হচ্ছে পড়ে গেল। মানে এই জিনিসগুলো পুরো একটা সিস্টেমেটিক চেইনের মধ্যে আলটিমেটলি বার্সেলোনা তারা ঠেলে দিয়েছে। এক্স্যাক্টলি। এবং এই হাইলাইনের বিবর্তনটা হিসেব করা হয়েছে মূলত যে জায়গাতে গড় অ্যাভারেজে অফসাইডটা হয়েছে বার্সেলোনার প্রতিপক্ষের অফসাইডটা, সেই অনুযায়ী হচ্ছে হাইলাইনটা ধরা হয়েছে। এবং দেখেন 3 মিটার সামনে আগানো মানে কিন্তু অনেক সামনে আগানো। যারা ফুটবল মাঠের রেশিও ডাইমেনশন জানেন, শুধু দরজা বড় করলেই হবে, ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। 30 এবং 33-এর মধ্যে 30 এবং 34-এর মধ্যে হিউজ পার্থক্য আছে। কোমানের সময় 30 ছিল, 31 ছিল জাভির অধীনে এবং 34 মিটার হয়েছে ফ্লিকের অধীনে। এখন বার্সেলোনা যে পরিমাণ অফসাইডে ফেলেছে প্রতিপক্ষকে, সেটার লিস্টটাও অদ্ভুত রকম ভয়াবহ। সব প্রতিযোগিতা মিলে যদি আপনি হিসাব করেন, বার্সেলোনা অপোনেন্টকে অফসাইডে ফেলেছে 164 বার। পারমা সেকেন্ডে আছে, তাদের সঙ্গে বিশাল একটা তফাৎ আছে। লাইক ধরেন আপনার প্রায় 52টা হচ্ছে অফসাইডের তফাৎ, তারপর হচ্ছে লাস পালমাস। যদি স্পেসিফিকলি চ্যাম্পিয়ন্স লিগে হিসাব করেন, তবে ডাবলের চাইতে বেশি অফসাইডে ফেলেছে বার্সেলোনা, 73 বার। সেকেন্ডে অ্যাস্টন ভিলা, থার্ডে হচ্ছে লিভারপুল। এটা ডেফিনেটলি বার্সেলোনা একটা শক্তির জায়গা। নয়তো মিখিতারিয়ান যে তার টিম মানে তার দলের যারা বুট হচ্ছে বাছাই করে দেয়, তাদেরকে যে বলেন না, ভাই আমাকে 9 সাইজের বুট দিও না, আমাকে 8 সাইজের বুট দাও, লাগলে আমার পায়ের নখ ছাটাই করে দাও, কারণ ওই হেয়ার পরিমাণ অফসাইডের কারণে যদি আমার গোল বাতিল হয়ে যায় তাহলে তো আসলে হইলো না। কিন্তু ওইটাই হচ্ছে আসলে ডিসাইসিভ ফ্যাক্টর, যে বার্সেলোনা যে পরিমাণ অফসাইডে তারা ক্যাচ করছে অপোনেন্টকে, সেটা অ্যাকচুয়ালি বার্সেলোনার ফেভারে কাজ করছে। কিন্তু এইটাও কিন্তু আবার ইন্টারের সঙ্গে একটা ঝামেলা হতে পারে, কারণ বারবার আমরা দেখেছি বার্সেলোনার ওই অফসাইড ট্র্যাপটাকে ইন্টার বিট করার জন্য একদম মুখিয়ে আছে, এবং সে কিন্তু একটু এদিক ওদিক হলে বিট করা পসিবল হয়ে যাচ্ছিল। এক্স্যাক্টলি। এবং বার্সেলোনার এই অফসাইড ট্র্যাপ বললে আসলে মনে পড়ে কিলিয়ান এমবাপ্পের ওই প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনা তাকে যেভাবে যতবার অফসাইডে ফেলেছিল। তবে আমরা আবার এই ম্যাচে একটু ফিরতে চাই। বার্সেলোনার শক্তির তো একটা বড় জায়গা, সেটা হচ্ছে তাদের যে অ্যাটাকিং ট্রায়ো। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে লেভানডফস্কি, তিনি আজকের ম্যাচটা খেলার জন্য মোটামুটি ট্রেনিংও করেছেন। তবে এখানে কোশ্চেনটা, লেভানডফস্কিকে শুরুতে কি নামানো হবে নাকি নামানো হবে না। লেভানডফস্কি, লামিন ইয়ামাল, রাফিনিয়া এবং হচ্ছে সবশেষ ফেরান তোরেস, তারা মিলে যেই কাজটা করেছেন, চ্যাম্পিয়ন্স লিগে একটা গোল গেল তারা আলটিমেটলি করে ফেলেছেন। এই সিজনে 40টা গোল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা দিয়েছে। এবং আপনি যদি ওভারঅল হিস্ট্রিটা দেখেন, এক আসরে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগে গোল দেওয়া সেটাও ছিল 45টা বার্সেলোনার, এবং সবশেষ আপনি 43টাকে কাউন্ট করেন, কারণ হ্যান্সি ফ্লিক তখন ছিলেন বায়ার্ন মিউনিখের কোচ। বায়ার্ন মিউনিখের সেই দলটাকে নিয়ে যেবার তিনি ট্রেবল জিতেছিলেন, সেবার চ্যাম্পিয়ন্স লিগে তারা গোল দিয়েছিল 43টা। আপনি একটা জিনিস দেখেন, বার্সেলোনা ধরেন হচ্ছে গিয়ে এই সেকেন্ড লেগ সেমিফাইনালটা বাকি, এরপর সব ঠিক থাকলে যদি তারা ফাইনালে যায়, ফাইনালটাও বাকি। আমার মনে হয় 45 গোলের রেকর্ডটা ওভারঅল তারা ভাঙতেই পারে, কারণ 160টার মতো গোল তারা করে ফেলেছে এই সিজনে। সব কম্পিটিশন মিলে 160টা গোল, 2.9 অ্যাভারেজে। হান্সি ফ্লিকের বার্সেলোনা ম্যাচ জেতার চাইতে ম্যাচে গোল করতে চান। গোল তারা কনসিড করবেনই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু দে ওয়ান্ট টু স্কোর গোলস। আপনি যত বেশি গোল করবেন আপনি ম্যাচ জিতবেন, যদি অপোনেন্ট যেতে ম্যাচ যদি বেশি গোল করেন। এবং সেই জন্যই এরকম একটা অকল্পনীয় মৌসুম কাটানোর পর হান্সি ফ্লিক তার দলকে নিয়ে শুধুই গর্বিত। তিনি চান যে এই স্কোয়াড হারমোনি নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান। কেউ কি মৌসুমের শুরুতে কল্পনা করেছিল 2টো শিরোপা, একটা কোপা দেল রে আর একটা সুপার কোপা আমরা অর্জন করতে পারবো মৌসুমের শেষের দিকে আমরা? এবং এটাই আমাদের জন্য স্বাভাবিক। আমি চাই আমার দলটা খেলাটা উপভোগ করুক এবং দেখিয়ে দিক একটা দল হিসেবে তারা কত ভালো খেলতে পারে। এখন ভালো খেলার জন্য যে স্কোয়াডটা আমরা এই ম্যাচে বার্সেলোনার পাচ্ছি, সেখানে ফেরান তোরেস আছেন, সেখানে লামিন ইয়ামাল, দানি ওলমো এবং রাফিনিয়া রয়েছেন। মূল ব্যাপারটা সম্ভবত ব্যাক লাইনে কারা থাকছেন সেটা নিয়ে হয়তো আমাদেরকে একটু বুঝতে হবে। এবং এই জায়গায় আপনি যদি ব্যাক লাইনটা দেখেন, আরাউহো, কুবার্সি, এরিক গার্সিয়া এবং হচ্ছে ইনিগো মার্টিনেজ, তাদেরকে রাখা হয়েছে। হ্যাঁ, জেরার্ড মার্টিনোকে দিয়ে স্টার্ট করানো হতেও পারে, তবে এর বাইরে আমরা লাস্ট ম্যাচটায় দেখলাম ইনিগো মার্টিনেজ তিনি লেফট ব্যাকে শিফট করে গিয়েছিলেন যখন আরাউহো মাঠে নামলেন, এবং হচ্ছে এরিক গার্সিয়া যেহেতু হচ্ছে কুন্দেকে এই ম্যাচটায় বার্সেলোনা পাচ্ছে না। এই জায়গায় আপনার ওই কুবার্সি ছাড়া বাকিদের মধ্যে আপনার ওই পজিশনাল চেঞ্জগুলো কিন্তু করতে পারেন হ্যান্সি ফ্লিক। তবে হ্যান্সি
ফ্লিকের সাহস, এক বড় নাম, সেটা হচ্ছে গিয়ে 17 বছরের এক তরুণ লামিন ইয়ামাল, তার পেছনে নাকি দুজনকে লাগিয়ে রাখতে হবে, এবং সেটা যদি করা হয় তখন দানিয়েল মিতো বলেই ফেলেছেন তাহলে তো আমাদের আরো সুবিধা, কারণ হচ্ছে গিয়ে বাকিদের জন্য স্পেস ক্রিয়েট হয়ে যাবে। ওকে বলের ধারে কাছে যেতে দেয়া যাবে না, কিন্তু সেটা অসম্ভব, ওকে আমরা ডাবল মার্কিং করবো, এটা বলছেন সিমন ইনজাগি। দালি অলমো যেটা বলছেন, ওরা লামিনকে ডাবল ট্রিপল মার্ক করবে, ভালো তো, মানে অন্য একজন ফাঁকা পেয়ে যাবে। আর হানসি ফ্লিকের কথা, ও একটা জিনিয়াস, 17 বছর বয়সে বল পায়, ও যা করতে পারে সেটা অবিশ্বাস্য। আলটিমেটলি তাই আপনি লামিন ইয়ামালকে মার্ক করবেন, ফাইন, লামিন ইয়ামাল দরকার হলে আজকের ম্যাচে আপনার গোল করলো না। পেড্রি এবারের সিজনে 13টা লাইন ব্রেকিং পাস তিনি আলটিমেটলি দিয়েছেন। লামিন ইয়ামাল 13টা গোল, 12টা গোল, 9টা অ্যাসিস্ট তার রয়েছে। ইনফ্যাক্ট সে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক সিজনে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশনকে তিনি হারিয়ে দিতে পারেন। রাফিনিয়ার সেই গোল কন্ট্রিবিউশনের হিসেবটা হারিয়ে দেওয়া রয়েছে, 21টা গোল কন্ট্রিবিউশন রোনালদোর, 20টা রাফিনিয়া, সেখানে খুব ভালো রকম সুযোগ রয়েছে। কিন্তু এই সান সিরোতে ম্যাচটা লামিন ইয়ামালের টাই হতেই পারে। আপনি ধরতে পারেন গত ম্যাচটা লামিন ইয়ামালের জন্য ডিফাইনিং একটা ম্যাচ ছিল, এই ম্যাচটা হতে পারে প্রপারলি বার্সেলোনার হয়ে লামিন ইয়ামালের অ্যানাউন্সমেন্টের ম্যাচ। যদি বার্সেলোনা এই ম্যাচটাতে সান সিরোতে ইন্টারকে পার করে, হারিয়ে না, পার করে যদি ফাইনালে চলে যায়, সেক্ষেত্রে এর চাইতে ভালো মানে স্টেজ আর হতে পারে না। আই থিঙ্ক লামিন ইয়ামালকে ডাবল ট্রিপল না, লামিন ইয়ামালকে 5 জন দিয়ে মার্ক করা হবে, কিন্তু 5 জনকে দিয়ে গোল করে তো দেখিয়েছেন, 5 জন সামনে এসে জটলা পাকিয়ে রেখেছেন, তাও গোল করেছেন সেখান থেকে। কিন্তু ঘটনাটা হবে আসলে পেদ্রিকে কতটুকু স্পেস দেওয়া হয় সেটার উপর নির্ভর করে বার্সেলোনা খেলাটা কিরকম হয়, বার্সেলোনা ব্যাক পোস্টটাকে কিভাবে কাজে লাগাতে পারে সেটার উপর একটা বড় ব্যাপার নির্ভর করবে। সেখান থেকে গোল কনভার্সন কিভাবে আসে, এবং বার্সেলোনাকে অবশ্যই সেট পিস ডিফেন্ডিংটা ভালো মতো করতে হবে। হানসি ফ্লিক এটা নিয়ে আলাদা করে কথা বলেছেন, সেট পিস ডিফেন্ডিং শুড বি আ প্রায়োরিটি। এটা নিয়ে কিছু চেঞ্জও থাকতে পারে, সেই অনুযায়ী ব্যাকলাইনও সাজানো হতে পারে। সো অনেক কিছু আছে ভাই, এটা নিয়ে সারা পুরো শো, ডাবল শো করা যেতে পারে, ডাবল ট্রিপল শো করা যেতে পারে, তাও আসলে আজকের ম্যাচের এক্সাইটমেন্ট নিয়ে কথা বলে শেষ করা যাবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.